জন আছে না নাই? ইজাব কবুলের দরকার আছে না নাই? ওলির দরকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার রাসূল যখন এই কথা বলে দিলেন, সাহাবী চিঠিখানা পেয়ে দারুণ আশ্চর্য হয়ে রাজি হয়ে গেলেন। কিন্তু বলেন আমার মেয়েটাকে আগে বলি দেখি আমার মেয়েটা কি বলে। মেয়ের কাছে গিয়ে যখন বলতেছেন মা নবীজি প্রস্তাব দিয়েছেন, কিন্তু ছেলেটা কালো, মেয়েটা কান্দে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। বাপের ভুল ধারণা হয়ে গেল। বাপ বলতেছে মা মনে হয় তোমার পছন্দ হয় নাই, আমি বিয়ে দেব না। এবার মেয়েটা বলছে বাবা বুঝতে ভুল করেছো, এই জাগতিক জীবনে আমারও যদি কোনো বিয়ে হয়, আমার নবীর পছন্দ করা সেই কালো ছেলেটাই আমার একমাত্র স্বামী হবে। যেরকম সুবহানাল্লাহ। তাদের কাছে চেহারা আগে না তাকওয়া আগে? তাকওয়াটা আগে ছিল। এখন কি আগে বলেন? এখন টাকা। যাক, আরেকটা জিনিস প্লাস হয়েছে। আমার ভাইয়েরা, আচ্ছা এগুলো কথা কি বলার দরকার আছে না? আমার মায়েরা একটু কান লাগান, বিয়েটা হয়ে যাবে, মেয়েটাও রাজি, ছেলেটা বাপও রাজি। এবার বাপ এসে বলছে ও ছেলে, ও সাদ আল আসওয়াদ সুলাইমি, আমার মেয়েটা রাজি হয়ে গেছে। আনন্দ দেখে কে দৌড় মেরে মেরে চলে গেছেন নবীর দরবারে, গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, সব রাজি হয়ে গেছে। কে? মেয়ে রাজি, মেয়ের বাপ রাজি, আমিও রাজি, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। রাসূল বললেন বিয়েতে দেবো, কিন্তু টাকা ছাড়া তো বিয়ে করা যাবে না। টাকা লাগবে মেয়ে পক্ষের না ছেলে পক্ষের? কিন্তু আজকের সমাজে লাগে ছেলে পক্ষের না মেয়ে পক্ষের। সোজা না উল্টা? মানে সোজা না উল্টা? উল্টা হয়ে গেছে। যেটা লাগবে ছেলের সেটা লেগে যায় আজকে মেয়ের। আজকের সমাজে যদি পর্দা থাকতো, পরিবেশ থাকতো, ইসলাম থাকতো, একটা মেয়ের বিয়ে হওয়ার সময় একটা পয়সা মেয়ের বাবার খরচ করা লাগতো না। বাজারে যে জিনিস আমদানি বেশি হয় সেই জিনিসের দাম বাড়ে না কমে? কমে যায়। কিন্তু যে জিনিস সহজে পাওয়া যায় না, সংকট সৃষ্টি হয়ে গেছে, তার দামটা বেড়ে যায়। আজকে বাজারে সবচাইতে বেশি মহিলা মানুষ কম না বেশি? আসতে পারে মহিলা মানুষ কম না বেশি? তাদের গায়ে কোনো কাপড় চোপড় আছে নাকি? কোনো কাপড় চোপড় থাকা লাগে না। যত কাপড় কম তত আধুনিক, যত কাপড় কম তত কি আধুনিক। এবং তাদের লজ্জা শরমটাও দিন দিন কমে গেছে। সব মাকে বলবো না, যে সমস্ত মাদের মধ্যে সমস্যা তাদের কি বলছি, মন খারাপ করা যাবে না মা। আজ থেকে 20 বছর আগে মুরব্বী গ্রামের কোনো রাস্তায় যখন আমরা হাঁটতাম, কোনো মহিলা যদি কোনো পুরুষকে দেখতো, ওই যে ঘোমটা দিত, ওই যে শাড়িটা দিয়ে আস্তে করে ঢাকতো, ওই যে দাঁড়ায় থাকতো, একটা পুরুষের ছায়া পর্যন্ত পালাতো না। আজকের মেয়েদের মধ্যে তা আছে নাকি? সব তো শিক্ষিতা। এমন অবস্থা, সামনে বুড়া কি যুবক কে থাকলো, বুক উঁচু করে মাথার চুল ছেড়ে দিয়ে হাঁটতেছে, ডন কেয়ার। ঠিক আছে না? কোনো পাত্তা নাই। মা এগুলো আপনার নারীর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যায় না, এগুলো করা যাবে না। আমার মায়েরা দেখুন, ওই সাহাবী যখন বিয়ে প্রস্তাব দিচ্ছেন, রাসূল বলছেন না তোমার টাকার প্রয়োজন, টাকা ছাড়া বিয়ে করবা কেমন হুজুর? টাকার দায়িত্ব আমাকে দিলে জীবনে আর বিয়ে কিসমতে নাই। রাসূল বলেন তাহলে কি করবো হুজুর? আপনি যখন সব কিছু করলেন, মেয়ে ঠিক করলেন, বিয়ে ঠিক না, আপনি টাকা দেন, আমি বিয়ে করি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি কত উদার ছিলেন। আমার নবীর সঙ্গে সাহাবীরা কত সুন্দর মিশে যেত, খুব সুন্দর করে মিশে যেত। আমার রাসূল এত উদার ছিলেন, শিশুর সামনে যেতেন শিশু হয়ে যেতেন, যুবকের সামনে যেতেন যুবক হয়ে যেতেন, বউয়ের সামনে যেতেন তিনি সুন্দর স্বামী হয়ে যেতেন। যেরকম সুবহান।